ক্ষমতায় বঙ্গবন্ধুর কন্যা 96 সালে ক্ষমতায় আসছে, বারবার নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, কিন্তু বাংলার উন্নয়ন হয়নি। এটা একটা কারণে আমি এমপি হয়েছি 14 সালে। কি কথা কি খারাপ? দ্বিতীয় কারণ হইল, দ্বিতীয় যে কারণ সেটা হলো বাংলায় জাফরুল্লাহ কাজী সাহেব রাজনৈতিকভাবে উনি কিছু খলিফা তৈরি করছেন। এই খলিফাগুলা ছাড়া জাফরুল্লাহ সাহেবের কাছে কেউ যাইতে পারতো না, থানায় যাইতে পারতো না। দাদন ফকির এমন ভাবে 5-6 জন মিলা বাংলাটাকে জিম্মি করে রাখে। সেই জিম্মি দশা থেকে বাঁচার জন্য মানুষ আমার ভোট। আর 3 নাম্বার কারণ হলো কাজী জাফরুল্লাহ সাহেব এখানে এমপি হওয়ার পর মানুষের সাথে, একটা এমপির সাথে জনগণের যে সম্পর্ক সেটা সে তৈরি করতে পারে। সে হাত মিলিয়া টিসু দিয়া মতো, তার সাথে দেখা করলে দেখা করতে পারতো না, সে এলাকায় আসতো না, তাহলে মানুষ পাইতো না, ঢাকায় গেলে দেখা করতো না। তা সে এমপি হিসাবে যে দায়িত্ব সেটা সে পালন করে। এর জন্য মানুষ আমার মতন একটা অচেনা মানুষ, একটা 35 বছরের ছেলেরে না দেখা আমার ভোট দিয়ে গেলে পরিবর্তন হয়েছে। এখন আমার লোককে আমি বললাম 14 সালে আপনি আমারে ভোট দিচ্ছেন কেন? আমারে কেন ভোট দিচ্ছেন আপনি? এই 3টা কারণে ভোট দিচ্ছেন। বলে হ্যাঁ, বলে আপনারা বাংলারে ভালোবাসেন দেখে আপনারা জানবাদিতে নাম দিলেন, নয় আপনারা বাংলারে ভালোবাসেন তাই নাম দিলেন, আর নইলে আপনার পকেটে ভবিষ্যতের জন্য টাকা আসে এর জন্য নাম দিলেন। আপনি কিসের জন্য নাম দেন? আমরা বাংলার মানুষের মুক্তি দেওয়ার জন্য নাম দিলাম। তাহলে আজকে আপনি একটা বলেন কিভাবে আপনারা যেই 3 কারণে আমাকে ভোট দিচ্ছেন, সেই 3 কারণ কি? 1 নাম্বার বাংলার উন্নয়ন। একটা মানুষ সে হাত দিয়ে কত আছে 10 বছরে বাংলায় কি 80 ভাগ কাজ হয় নাই? এটা কি মিথ্যা কথা? বাংলায় 100 ভাগ হয় নাই? বাংলায় এখন এই মুহূর্তে 86টা প্রাইমারি স্কুলের ভবন কাজ চলছে। আমি 100 ভাগ না বলো 80 ভাগ কাজ হয়েছে। দ্বিতীয় কারণ বাংলার খলিফা তৈরি। আমার পাশে বড় বড় নেতা আছে, কেউ থানায় যাইয়া দালালি করতে পারে। আপনি নিয়ে যান কারে, কারো কথা থানা শুনবে না। আমি সেই খলিফাগিরি বন্ধ করে। আর তৃতীয় হলো জাফরুল্লাহ সাহেব মানুষের সময় দেয় নাই। এমন কোন সপ্তাহ আছে যে আমি এলাকায় আসি? এমন কোন সপ্তাহ আছে যেটা আপনি আমার পাবেন? আমি বাড়ি আসি। ফলে আমি আমার আপনারা যে আমার ভোট দিচ্ছেন 14 সালে, আমি আমার 3টা যে কারণে আমি এমপি হয়েছিলাম যে আমি আমার দায়িত্ব পালন করি। এখন কেউ 14 সালের নেতা হয়ে এসে যদি কর যে আমার পকেটে কিছু পাই নাই, তাহলে আমি বুঝে নেব যে তুমি 14 সালে নাম দিলা এই বাংলার মানুষের মুক্তি দেওয়ার জন্য না, তোমার পকেট ভরণ। 14 সালে ভোট দেন নাই? আপনারা ভোট দিচ্ছেন এই 3টা কারণে। উন্নয়ন হয় নাই, খলিফা তৈরি করছিল, আর হলো মানুষের সাথে ব্যবহার ঠিক করে। এই 3টার মধ্যে কোনটা আমি পালন করি নাই? তাহলে আজকে আইসা, আজকে এই মুহূর্তে আইসা আমাদের যারা আমরা প্রথম 14 সালে নির্বাচন করছি, নির্বাচনের পরের দিন বলছি, মঞ্চে ওইটা বলছি, নৌকার জন্য আমার দুয়ার খোলা। 18 সালে এমপি হয়েছি, বলছি নৌকার জন্য আমার দুয়ার খোলা। 24 সালে এমপি হয়েছি, আর বলছি নৌকার জন্য আমার দুয়ার খোলা। কারণ নৌকার জন্য দুয়ার খোলা, এর কারণ হলো আমি তো নৌকার বংশের না হইয়া ধানের বংশ আপনারা আমার ভোট দিতে। আমাদের খালি মার্কাটা পাইনি। এখন যারা এই দেখেন মানুষ প্রতিহিংসার রাজনীতি করে, আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি এবার 3বার এমপি বানাইছি আপনারা। আজকে 11 বছর চামড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভা থেকে যে আমাদের শাহজাহান খান সাহেবের ভাই কোকা চাচা 11 বছর আমার বিপক্ষে ছিল। 24 সালে আমার বিপক্ষে নির্বাচন করছে। এবার আইসা বলতে চাচা আমি তোমার কাছে আসতে চাই, এই কারোয়া ইউনিয়নের সভাপতি নয় মাস্টার সাহেব 11 বছর আমার বিপক্ষে। এইবার নির্বাচনের পর ভাই আমি আপনার সাথে আমার জন্য তো যারা আমার বিপক্ষে ভোট দিচ্ছে তারা কারে ভোট দিচ্ছে? নৌকায় ভোট। আজকে যদি আমি নৌকার ভোটের সাথে মারামারি করি, মামলা করি, হামলা করি, আগামী 2029-এ আমি নৌকা নিয়ে দেশগুলা ভোট দিব না। নৌকার সাথে আমাদের বিরোধ নাই। নৌকা এইখানেও আবার এই জালালের বাসায় বলে গেলাম, যারা প্রকৃত নৌকাকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুরে ভালোবাসেন, যারা শেখ হাসিনারে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, শুরু হবে বাংলার 12 পৌরসভায় ইনশাআল্লাহ।